বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমানে সারা বাংলাদেশে আপনারা একটা নিউজ দেখছেন, প্রতিটি ভার্সিটির মধ্যে সাধারণত এখন একটি কথা প্রচলন হয়েছে, সব জায়গায় মিছিল মিটিং হচ্ছে ভার্সিটিতে, যে ক্যাম্পাসের মধ্যে ভার্সিটিতে কোনো রাজনীতি, ছাত্র রাজনীতি চাই না। এটা কিন্তু একটা পরিকল্পনা করে জঙ্গিরা, মানে ছাত্র রাজনীতি বন্ধের নাম করে, যেহেতু তারা গুপ্তভাবে এই রাজনীতিটা করে, তারা আন্ডারগ্রাউন্ডে রাজনীতি করে, তাই তারা চাচ্ছে যে ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র ইউনিয়ন, এইসব যে রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক যে ছাত্র সংগঠনগুলো তারা ওপেন রাজনীতি করে, তাদেরকেও এখন সারা বাংলাদেশে ছাত্রলীগকে ব্যান করেছে। এখন ছাত্রদলকে যদি তারা দূরে সরিয়ে দিতে পারে, এই ছাত্র দল যদি এখন রাজনীতি করতে যায়, অবশ্যই তারা ভার্সিটির মধ্যে, কলেজের মধ্যে, ক্যাম্পাসে রাজনীতি করতে হবে। তাই তারা একটা বুদ্ধি করেছে যে ছাত্র রাজনীতি চলবে না, কোনো ভার্সিটি কলেজের মধ্যে ছাত্র রাজনীতি চলবে না। এই কথা বলে, যেহেতু তারা আন্ডারগ্রাউন্ডে এই জঙ্গি শিবির বলেন, হিজবুত তাহরির এবং ইসলামিক অনেক দলগুলা, এরা কিন্তু গোপনে, তারা কিন্তু ক্যাম্পাসে তারা কিন্তু রাজনীতিটা করে, তারা বাহিরে রাজনীতি করে। ওই হিসাবে তারা এখন ছাত্রদলকে, কোনো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে না এ কথা বলে তারা এই সব ছাত্রলীগ, ছাত্রদল এগুলোকে সরিয়ে এখন তারা আন্ডারগ্রাউন্ডে, যেহেতু তারা আন্ডারগ্রাউন্ডে রাজনীতিটা করে, তারা এই ছাত্র শিবির এবং এই হিজবুত তাহরির, এই জঙ্গির সংগঠনগুলা তারা রাজনীতি করার জন্য এই একটা পরিকল্পনা নিয়েছে। আপনারা আমি সবাইকে, বিশেষ করে আওয়ামী লীগ তো আছেই, ছাত্রলীগ এবং ছাত্রদল, বিএনপি, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আওয়ামী লীগের সাথে বিএনপির দ্বন্দ্ব থাকতে পারে, আপনারা স্বাধীনতার পক্ষের শক্তি, আমরাও স্বাধীনতার পক্ষে শক্তি, আমাদেরকে আপনারা কোনো সহযোগিতা করেন আমরা চাই না। যদি প্রয়োজন মনে করেন তো আমরা আপনাদেরকে সহযোগিতা করতে রাজি আছি। কোন কারণে? ৭১ স্বাধীনতার শক্তি আপনারা যদি থাকেন, তাহলে আমরা স্বাধীনতার পতাকা আবার সমুন্নত করতে পারবো বাংলাদেশের মধ্যে। সেই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলতে চাই। আপনারা দেখেছেন সারা বাংলাদেশ সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্যাম্পাসের মধ্যে এই ছাত্র শিবির ছিল, একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ঢুকতে পারে। তারা ছাত্রলীগের কমিটিতে ঢুকে, তারা এমন ভাবে পরিকল্পনা করেছে, ছাত্রলীগের কমিটিতে ঢুকে তারা এই ছাত্র শিবির রাজনীতি করেছে। যেহেতু ক্যাম্পাসে ছাত্র শিবির রাজনীতি করে নাই, এরা কিন্তু ক্যাম্পাসে ছাত্রলীগ করেছে, বাইরে গিয়ে আন্ডারগ্রাউন্ডে তারা একত্রিত হয়ে তারা কিন্তু এই শিবিরের কার্যক্রমটা চালিয়ে গিয়েছে। এই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে তারা এখন আন্ডারগ্রাউন্ড থেকে ওপেনে এসে, আপনারা দেখেছেন এই বৈষম্যবিরোধী, আপনারা তো এখনো প্রমাণ পাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কিছু নাই। তারা কিন্তু এই ছাত্র শিবিরের, হিজবুত তাহরিরের এটিম আর বিটিম। তাই আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব, এখন আপনারা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই সতর্ক হয়ে যান। এভাবে কি করা যায়, সবাই ঐক্যবদ্ধভাবে তাদেরকে যদি প্রতিহত না করেন, সারা বাংলাদেশে সব পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সবগুলাতে এই ছাত্র শিবির এবং হিজবুত তাহরির সবগুলা ক্যাম্পাস দখল করে তারা বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করবে। আমরা কিভাবে আন্ডারগ্রাউন্ড, আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি 1977 সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, সরকারি ভিক্টোরিয়া কলেজে ভর্তি হয়েছি ছাত্রলীগের হাত ধরে, রাজনীতি করেছি ছাত্রলীগের। 78 সালে একদিন, সংক্ষেপে বলছি, 78 সালে একদিন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে রানীর দিঘির পারে আমরা বসে আছি ছাত্রলীগের ছেলেরা, বিকালবেলা হঠাৎ মুন্সেফ কোয়ার্টারের দিকের থেকে, যেখানে বাহারের বাড়ি, এই যে এমপি ছিলেন বাহারের ওদিক থেকে রানীর দিঘির উত্তর পাড় দিয়ে চাপাটি এবং হকি স্টিক নিয়ে নারে থাকবে আল্লাহু আকবার করে আমাদের উপর হামলা করলো। আমরা দৌড়ে কলেজ ক্যাম্পাসে ঢুকে স্পোর্টসের মালপত্র যেখানে থেকে ওই রুমটা তালা ভেঙে আমরা স্পোর্টসের হকি স্টিক, বর্ষা মশা এগুলা বার করে তাদের সাথে, ওদিনের জীবনের প্রথম তাদের সাথে মারামারি হলো। এরপরে শুনলাম যে ছাত্র শিবির, এই নাম কিন্তু আর কোনো জীবনে কোনোদিন শুনি নাই। এই 78 সালে প্রথম শুনলাম যে ইসলামী ছাত্র শিবির, এটা জামাত ইসলামের একটা ছাত্র সংগঠন। এরপরে দেখলাম তারা কুমিল্লা চৌধুরীপাড়া, এই চর্তা, এইসব এলাকার মধ্যে মসজিদের মধ্যে বিকালবেলা আসর নামাজের পর তারা মসজিদে বসে তারা এখানে আলাপ আলোচনা করে, এভাবে তারা সংগঠিত হয়েছে। আমরা দেখেছেন এভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
যে সবচেয়ে বেশি মেস বিশ্ববিদ্যালয়ের ছেলেরা থাকার মেস এটা হইল বিনোদপুর। বিনোদপুরে প্রতিটি ঘরে ঘরে মেসের মধ্যে এই শিবিরের ছেলেরা, তো অনেকে ওখানে স্থানীয় মেয়েদেরকে বিয়ে করেছে। চট্টগ্রাম কলেজের পাশে চন্দনপুরার মধ্যে যতগুলো মেস, ম্যাক্সিমাম মেসের মধ্যে শিবিরের ছেলেরা থাকে এবং তারা ওখানেই তারা এমনভাবে স্ট্রং, যেহেতু শিবিরের জামাত ইসলামের টাকা আছে, তারা বিভিন্ন জায়গাতে বিদেশি ফান্ড পায়, যার জন্য এই ছেলেদেরকে সহায়তা করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওখানে যেমন রেলগেটের ওখানে প্রতিটি পাড়া মহল্লায় এই ইসলামী ছাত্র শিবির। এইভাবে আস্তে আস্তে তারা তারা সারা বাংলাদেশে সবখানে তারা ঢুকেছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন ঢুকতে পারে নাই ছাত্রলীগের কারণে। কিন্তু তখন তারা বুদ্ধি করেছে যে ছাত্রলীগে ঢুকতে হলে ছাত্রলীগে ঢুকতে হবে। তাদের এই সাজি আলমরা ছাত্রলীগের কমিটিতে ঢুকেছে। কমিটিতে ঢুকে ছাত্রলীগের ভিতরে থেকে প্রোগ্রামে গিয়ে হেলমেট বাহিনী, এরাই ছিল হেলমেট বাহিনী, ছাত্র দলের সাথে মারামারি করেছে, বিভিন্ন সংগঠনের সাথে মারামারি করেছে। পরে তাদের সুযোগ সুবিধা বুঝে তারা এখন ওপেন হয়েছে। তাই আমি করজোরকারে অনুরোধ করব, বিএনপি এবং আওয়ামী লীগ বলেন, বিএনপি আমরা তো এখন ক্ষমতায় নাই, বিএনপি ভাইদেরকে আপনারা এখনো সজাগ হন। আমাদের ছাত্রলীগকে উৎখাত করে এখন দেখছে ছাত্রদলকে কিভাবে উৎখাত করা যায়, তাই তারা এখন বলছে যে কোনো ছাত্র রাজনীতি চলবে না কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এটা বলার কারণ হলো ওরা মিছিল মিটিং করবে না, ওরা ভিতরে থেকে আন্ডারগ্রাউন্ডে থেকে এই জামাত ইসলামের পাশাস করবে এবং হিজবুত তাহরির শিবির তারাই শুধু রাজনীতি করে, তারা মিছিল মিটিং করবে না। এই পর্যায়ে তারা এই একটা বুদ্ধি নিয়ে, আপনারা দেখেছেন বুয়েটের মধ্যে কোনো ছাত্র রাজনীতি নাই, বুয়েটের প্রায় ম্যাক্সিমাম ছেলেরাই হিজবুত তাহরির এবং শিবিরের সাথে জড়িত। তারা এই জন্য তারা বলে এখানে কোনো এই বুয়েটে কোনো ছাত্র রাজনীতি চলবে না, শুধু এই কারণে বলে তারাই শুধু শিবির আন্ডারগ্রাউন্ড। তারা কিন্তু এখনই সতর্ক হন, এই আন্ডারগ্রাউন্ডের যারা এই রাজনীতি করছে তাদেরকে প্রতিহত করেন সারা বাংলাদেশে ছাত্রলীগ, ছাত্রদল সবাই মিলে তাদেরকে ক্যাম্পাস থেকে দূরে সরান, নাইলে কিন্তু এই দেশ কিন্তু একবারে জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে। তারা কিন্তু এভাবে গুপ্তভাবে আন্ডারগ্রাউন্ডে তারা এই শিবির এবং হিজবুত তাহরিরা এভাবে ছাত্রলীগকে সরিয়ে এখন ছাত্রদলকে সরানোর চেষ্টা করছে। ছাত্রদলের ক্যাম্পাস থেকে সরাতে পারলে তো ছাত্রদল আর রাজনীতি থাকে না। তাই তারা সারা বাংলাদেশে যে পরিকল্পনা নিয়ে করছে, অবশ্যই তাড়াতাড়ি ছাত্রদল এবং ছাত্রলীগ মিলে সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলো থেকে এই আন্ডারগ্রাউন্ডের এই শিবির বৈষম্যবিরোধী ছাত্রকে প্রতিহত করেন, নইলে তো বাংলাদেশের স্বাধীনতার পতাকা সমুন্নত থাকবে না। এই জঙ্গি এবং এই স্বাধীনতা বিরোধী চক্র বাংলাদেশকে কুরে কুরে খাবে। তাই আমার বিশেষভাবে অনুরোধ, আপনারা সবাই সতর্ক হয়ে এখনই এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের আসল রূপ তো আপনারা বুঝে গেছেন। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্র শিবিরকে প্রতিটি বাংলাদেশের ক্যাম্পাস থেকে দূরে সরিয়ে আবার স্বাধীনতার পক্ষের শক্তি ছাত্রলীগ, ছাত্রদল, আপনারাই ছাত্র ইউনিয়ন এবং স্বাধীনতার পক্ষে সকল শক্তির ছাত্র সংগঠন করা এই প্রতিটি ক্যাম্পাসে বিরাজ করুক। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।